যেহেতু সংসদে কোনো অধিবেশন ডাকতে হলে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয় এবং রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন, সে কারণে আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করেছি। যেহেতু একটা সংসদে আইন পাশ করানোর মাধ্যমে আমরা আমাদের দাবিকে বাস্তবায়ন করতে চাই, সেহেতু রাষ্ট্রপতি যেন অতি সত্বর একটি সংসদে একটি অধিবেশন ডাকেন এবং সেই অধিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ সরকার যারা আছেন সংসদে তারা যেন আমাদের এই দাবিটাকে খুবই গুরুত্ব সহকারে নেন এবং আমাদের দাবিটাকে মেনে নেন। যে দাবি নির্বাহী বিভাগের কাছে, নির্বাহী বিভাগ একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোটা সংস্কার করবে এবং একদম যেরকম 56% যে বৈষম্য আছে সেই বৈষম্যটাকে দূর করে একটা সহনীয় মাত্রায় কোটা রাখতে পারবে। 5% তবে দেশে আমাদের শিক্ষকরা আছে, বিশ্লেষকরা আছে, তাদের সমন্বয়ে, তাদের বিচার বিশ্লেষণের বিবেচনায় এটা একটু কম বেশি হইতেও পারে। একটা কমিশন গঠন করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা এই অযৌক্তিক কোটা সহনীয় পর্যায়ে যাতে সরকার করেন, এই জন্য আজকে জেলা প্রশাসকের নিকট আমরা একটা স্মারকলিপি দিলাম এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্মারকলিপিটা যাতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে রাষ্ট্রপতি স্যারের কাছে পৌঁছানো হয় এবং এই কোটা মানে অযৌক্তিক কোটার একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় এবং আমাদের দাবি হচ্ছে কোটাটা 5% করা হোক। আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়া জেলায় যে অন্তর্ভুক্ত যে কলেজগুলো আছে সেই কলেজগুলোকে নিয়ে আমাদের গণপদযাত্রা এবং ডিসি বরাবর স্মারকলিপি প্রদান। পদযাত্রা শুরু হয়েছে কুষ্টিয়া জেলার চৌরাস বাজার থেকে মোড় থেকে আমরা সামনে মুজিব মোড় থেকে আমরা আবার ডিসি অফিসে আসছি। এখন আমাদের দাবি একটা মাত্রই দাবি যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি এই জন্যে যে যেন জরুরি অধিবেশন ডেকে আমাদের যে কোটার যে বৈষম্যটা সেই বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে যেন পদক্ষেপ গ্রহণ করে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কর্মসূচি দিয়েছি। আমাদের আজকের কর্মসূচি ছিল মাননীয় রাষ্ট্রপতি বরাবর। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। তা আমাদের এক দফা যে দাবি আছে সেটা হচ্ছে সকল বৈষম্যমূলক কোটা নিরসন করে শুধুমাত্র সংবিধানের আলোকে ন্যূনতম কোটা ব্যবস্থা রাখতে হবে, এই এক দফার আলোকে। আর এটা হচ্ছে যে সারা বাংলাদেশে একইভাবে পালন হচ্ছে। আপনারা জানেন যে আমরা হচ্ছে কুষ্টিয়ার চৌরাস থেকে শুরু করে মজমপুর হয়ে মোটামুটি 6-7 কিলো আমরা পদযাত্রার মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের বার্তাটি পৌঁছে দিয়েছি। আর আমরা বারবার বলছি, মহামান্য আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে আমাদের মেইন কথা হচ্ছে আমরা তাকিয়ে আছি নির্বাহী বিভাগের প্রতি। এই নির্বাহী বিভাগটা কীভাবে বাস্তবায়ন হতে পারে একটি ভাবে যদি মহামান্য রাষ্ট্রপতি যদি এটি একটি জরুরি অধিবেশন করে। আমরা এই আকুতি জানাচ্ছি যে আমরা চাচ্ছি আমাদের অভিভাবক আমাদেরকে এই যে রাস্তায় আমরা নেমেছি আজকে 12-13 দিন হচ্ছে, আমাদের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে যাক, আমরা পরের টেবিলে ফিরে যেতে চাই। আর এই হচ্ছে ব্যাপার। আর সংসদে আমরা বারবার বলছি যে আমরা পরিপত্র খেলা থেকে মুক্তি পেতে চাই। হুট করে আপনি একটা পরিপত্র দিয়ে দিবেন, আবার সেটিকে অবৈধ ঘোষণা করা হবে। এর থেকে মুক্তি পেয়ে আমরা একটা স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধানের মাধ্যমে যার মাধ্যমে আমরা একটি সুস্থ এবং সুন্দর এই যে কোটা নামে যে এক মেধাবীদের হত্যা করার যে ষড়যন্ত্র বর্তমান যে ব্যবস্থা সে থেকে আমরা মুক্তি পেতে চাই।